ওহো কি অবস্থা সবার, দিস ইজ নার্জো 30। ইয়েস, নার্জো 30 ইজ হিয়ার নাও। নার্জো হচ্ছে আমাদের মনের খুব কাছের, ভালোবাসার এবং বিরক্তের একটা সিরিজ, ইউনো। বিকজ অফ নার্জো এই প্রাইজে যেই অ্যামেজিং ফিচারগুলো, যেই স্পেসিফিকেশনগুলো নিয়ে আসে, তার জন্য আমরা নার্জোকে অনেক ভালোবাসি। বাট অ্যাট দ্য সেম টাইম যখনই নার্জোর প্রোডাক্টগুলো মার্কেটে পাওয়া যায় না, তার কারণে আমরা নার্জোকে হেটও করি। আলটিমেটলি আমরা নার্জোকে না, রিয়েলমিকে হেট করি। বিকজ অফ এর আগেও যখন নার্জো 20 বাজারে এসেছিল, তারা যেই প্রাইসে G85 দিচ্ছিল, কেউ দিচ্ছিল না ভাই। বাট কি হলো, এক মাসের মধ্যে সব প্রোডাক্ট স্টক আউট। বাট ওয়াই, আপনারা এমন কেন করেন ভাই? রিয়েলমি, আপনারা যদি শুনে থাকেন, এই প্রোডাক্ট অ্যাভেলেবেল রাখবেন। যেই প্রোডাক্টগুলো আপনারা এরকম অ্যামেজিং ফিচার দিয়ে আনবেন, সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রাখবেন, ঠিক আছে? নাইলে কিন্তু খবর আছে, বলে দিলাম। যাই হোক, এইটার যদি ইনিশিয়ালি আমি এটার কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে বলি, ভিডিও এন্ডে এটার এক্সাক্ট প্রাইসটা আমি বলে দিব, কিন্তু তার আগে আমি একটা কথা বলে নিই, এটা কিন্তু 20,000-এর নিচে আসতেছে। 20,000-এর নিচে আপনারা পাচ্ছেন helio G95 প্রসেসর। বাই দ্য ওয়ে, এই প্রসেসরও এই প্রাইসে কোনো ব্র্যান্ড দিচ্ছে না ভাই, কোনো ব্র্যান্ড না। 30 ওয়াটের ডার্ট চার্জ, 5000 এমপিআর ব্যাটারি, 90 হার্জ রিফ্রেশ রেট, 48 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। সো এই পুরো সেট আপ উইথ পাঞ্চ হোল ডিসপ্লে আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা ধন্যবাদ দিতে চাই শাপলা ম্যানশনের 4th তলার এই শোরুমটিকে, যারা এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। সেখানে আপনারা রিয়েলমি থেকে শুরু করে অপ্পো, ভিভো, শাওমি সব ধরনের ফোন পেয়ে যাবেন, এবং মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে ডিরেক্টলি 2 থেকে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সিরিয়াসলি। সো কুইক রিভিউর প্রথমে আসা যাক ডিজাইন এবং বিল কোয়ালিটিতে। সিরিয়াসলি ডিজাইন, এটার এই প্রাইস অনুযায়ী টপ নচ ডিজাইন। এই ডিজাইনটাই, কার্ড ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ভাই। সিরিয়াসলি আমার কাছে অনেক ভালো লাগছে। বাট এতটা এক্সক্লুসিভ কোনো ডিজাইন তা না, বাট এইটার কারণে এইটার লুকসটা অনেকটাই ভালো হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ওইটা আপনারা ইগনোর করতে পারেন। সেটা ডিজাইন টপ নচ, আমি যেটা বললাম, এর গ্রিপটাও খুব ভালো, আমার কাছে পছন্দ হয়েছে। কিন্তু বিল কোয়ালিটি সেম অ্যাজ লাইক রিয়েলমির ফোনগুলো যেরকম। ও ভাই, ভয় পেয়ে গেছি। যাই হোক, বিল কোয়ালিটি রিয়েলমি ফোনের অ্যাজ ইউজুয়াল যাই হয়, ফুল প্লাস্টিক বিল্ডের একটা ফোন, ফ্রন্ট, ব্যাক অ্যান্ড বডি পুরোটাই প্লাস্টিক। বাট স্ট্রং অনেক, রিয়েলমির ফোনগুলা স্ট্রং হয় ভালো, বাট প্লাস্টিক তো প্লাস্টিক। যাই হোক, এবার যদি আমরা ডিসপ্লেতে আসি, তাহলে ডিসপ্লেতে আপনারা একটা বিশাল ডিসপ্লে পাচ্ছেন, 6.5 বা 6.7 ইঞ্চের মতো হবে। বাট ডিসপ্লের কোয়ালিটিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনারা দেখতে পারেন পাঞ্চ হোল ডিসপ্লের সাথে কন্টেন্ট দেখার মজাই আলাদা, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং ডিসপ্লের কোয়ালিটি আমি আর কি বলবো, এটা রিয়েলমি 8-এর সেম অ্যাজ লাইক ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন, অলমোস্ট সেম। বিকজ অফ ওইটা তো 90 হার্জ রিফ্রেশ রেট ছিল, এটা তো 90 হার্জ রিফ্রেশ রেট, এটাও আইপিএস এলসিডি, ওইটাও আইপিএস এলসিডি। সো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ওইটার মতোই সিমিলার পাবেন আপনারা। সো এবার আশপাশ ঘুরে দেখা যাক। এটা বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা ইউএসবি টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও এই প্রাইসে যেরকম হওয়া উচিত সেরকমটা অবশ্যই পেয়ে যাবেন, এতটা কমপ্লেন থাকবে না আপনাদের। আই থিঙ্ক টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে মার্ক করেন, এখানে কিন্তু আপনাদের নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। বাট এই প্রাইসের একটা ফোনে আমরা নয়েজ ক্যান্সেলেশন আশা করতেই পারি, বাট অন্যান্য জিনিসের দিকে তাকালে মাফ করা যায়। এবার যাক ইউআই অ্যান্ড ওএস নেই। ইউআই ওএস এ এটাতে আপনারা অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন, অ্যান্ড রিয়েলমি ইউআই 2.0 পেয়ে যাবেন, যেটা অনেক কাস্টমাইজেবল একটা ইউআই। রিয়েলমি ইউআই নিয়ে বলার কিছু নাই। ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড, এতটা সমস্যা আপনাদের হবে না। ইজিলি অনেক কিছুই আপনারা এক্সট্রা পেয়ে যাবেন, এবং এটা কিন্তু অ্যাড ফ্রি ইউআই। রেডমির মতো অ্যাড আসে না, সো ওই দিক থেকেও কিন্তু এটা একটা ভালো ডিল। এবার যাক মাস্ট অ্যাওয়েটেড পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে helio G95 প্রসেসর, আমাদের চিরচেনা সো কল গেমিং প্রসেসর। এই প্রাইসে আমরা যাকে বেস্ট মিড রেঞ্জ বাজেট গেমিং চিপসেট বলে থাকি, ওইটা এটা দেওয়া আছে, এবং ওইটা 20,000 টাকার নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। সো ইট উইল বি গ্রেট। আই থিঙ্ক এটা কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর, যেটা 2.0 GHz এ রান করছে। সো এবার কথা বলা যাক র্যাম অ্যান্ড রোম নিয়ে। র্যাম রোম হিসেবে এখানে পাচ্ছেন 6GB এবং 128GB। ইয়েস, এখানে 6GB 8GB না, আমি আবার বলছি এটা 6GB 8GB না, কারণ রিয়েলমি যত ফোন এরকম 20-25-এর মধ্যে লঞ্চ করে সবগুলো 8GB 128GB থাকে, বাট এটাতে 6GB দিয়েছে, এবং 6GB দিয়ে 20,000 টাকার নিচে আসছে। আই থিঙ্ক এইটু তো তারা এটা করতে পারতো। যাই হোক, বাট 6GB র্যামও কিন্তু গুড এনাফ। আমি সবসময় বলি যে 6GB র্যাম ইজ গুড এনাফ, এর চেয়ে বেশি লাগে না আসলে এই প্রাইজের ফোনগুলোতে। আর G95 প্রসেসরের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট অ্যান্ড 30 ওয়াটের ফাস্ট চার্জিং সব কিছু মিলে কিন্তু এটা একটা খুব ভালো প্যাকেজ হয়ে যায় আপনাদের জন্য, সিরিয়াসলি বলছি। কিন্তু এই প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল থাকলে হয়, কারণ রিয়েলমির প্রোডাক্ট ভাই অ্যাভেলেবেলই থাকে না ভাই।
এইটাই সবচেয়ে বড় সমস্যা। এবার কিছু এক্সট্রা জিনিস নিয়ে কথা বলে, কল কোয়ালিটি ভালো ছিল, স্পিকার কোয়ালিটি গুড এনাফ ছিল, মোটামুটি ভালোই লাউড ছিল, ওয়াইফাই স্পিড ভালো ছিল, ব্লুটুথ 5.1 পেয়ে যাচ্ছেন, ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড নাই। সো এখানে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ফুল এইচডি দেখতে পারবেন না, এইটাও মনে হয় তেমন কোনো প্রবলেম না, কারণ বাংলাদেশে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম কয়জনই বা দেখে সাবস্ক্রিপশন দিয়ে, রাইট? সবাই তো টরেন্টের পাবলিক, আমি জানি। এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে এখানে আপনারা রিয়ার পাচ্ছেন 3টা ক্যামেরা, তার মধ্যে একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আর বাকি দুইটা হচ্ছে হুদাই 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপ, যেগুলো কোনো কাজ নাই, বাট 48 মেগাপিক্সেল দিয়ে আপনারা বেশ কিছু ভালো ছবি ক্যাপচার করতে পারবেন এবং ব্রাইট দেখতেও খুব ভালো লাগছিল ছবিগুলো, বাট প্রসেসিং করে ছবিগুলোকে অনেক ওয়াশড আউট করে দেয় এবং ডাইনামিক রেঞ্জেও হালকা প্রবলেম আছে। বাট এইগুলো যদি আপনি একটু সাইডে রাখেন তাহলে অনেক কালারফুল ভাইব্রেন্ট ছবি দিচ্ছিল, যেগুলো দেখতে অনেক ভালো লাগবে। ডে লাইটে তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে ছবিগুলো। আর ফ্রন্টের এই 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আপনারা বেশ কিছু ভালো ছবি তুলতে পারবেন। সো আপনারা যারা লাইক টিকটকে আছেন বা আপনারা যারা ফ্রন্ট ক্যামেরায় সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা খারাপ হবে না। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে লঞ্চ হবে এটা 19,990 টাকায়, বাট যদি রিয়েলমি একটু টুইস্ট দেয় তাহলে আরো 1000 টাকা কমে আসতে পারে। সো যদি 19 থেকে 20-এর মধ্যে এটার প্রাইস টু কনফিগারেশন রেশিও কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা খুব ভালো মানের একটা ফোন, ভালো ডিজাইনের একটা ফোন এবং এটার স্পেসিফিকেশনও কিন্তু গুড এনাফ। আই থিঙ্ক এটা খুব ভালো মানের একটা হাইপ ক্রিয়েট করবে বাংলাদেশে এবং যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এটা মানুষ অনেক কিনবে, সিরিয়াসলি বলছি। এবার ব্যাটারি সেকশনে, ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন। আমি জানি এখন 5000 এমপিআর অনেকটাই কম মনে হয়, 6000 এমপিআর এখন জাস্ট অনেক নর্মাল হয়ে গেছে, বাট 30 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন এটাতে। 20,000 টাকার নিচে আপনারা 30 ওয়াটের ডার্ট চার্জিং পাচ্ছেন। সো ইটস গ্রেট, কারণ আধা ঘন্টা 40 মিনিট চার্জ দিলে আপনার অলমোস্ট ফুল চার্জ হয়ে যাবে 80 to 90%। সো গুড এনাফ ভাই, আর কত চান। বাট নার্জোর নামটা শুনলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ নার্জো সিরিজটাই আসলে অনেক ভ্যালু ফর মানি প্রোভাইড করে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। কারণ ভাই আপনি আপনার টাকা দিয়ে একটা ভালো জিনিস কিনবেন, এটাই কিন্তু আসল ব্যাপার। আমরা যেহেতু কোম্পানিকে টাকা দিচ্ছি, কোম্পানি ওই প্রাইসে বেস্ট পসিবল স্পেসিফিকেশনটা আমাদের হাতে দিবে, এটাই কিন্তু আমাদের আশা। তো সেইটাই নার্জোর অনেকটাই পূরণ করে। সো এই জন্য নার্জো সিরিজটাকে আমার এতটা ভালো লাগে। আপনাদের নার্জো সিরিজটা কিরকম লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এবার যদি এটা কিছু গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে কথা বলি, তাহলে গুড সাইডে প্রথমেই আপনারা পেয়ে যাবেন এটার অ্যামেজিং ডিজাইন, দ্বিতীয়ত এটার 90 হার্টজ এর রিফ্রেশ রেট ডিসপ্লে, পাঞ্চ হোল অবভিয়াসলি, তার সাথে helio G95 প্রসেসরের পাওয়ার। আর যদি আমি উইক পয়েন্ট বলি তাহলে আমি বলবো যে প্লাস্টিক বিল্ড সমস্যা না, বাট পিছনের যে ব্যাকটা এটা গরিলা গ্লাস দিতে পারতো। ক্যামেরা 48 মেগাপিক্সেলের সাথে যে দুইটা ক্যামেরা ইউজলেস ক্যামেরা আছে, এইখানে কোনো একটা লেন্স লাইক 5 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিলে আই থিঙ্ক এটা আর একটু বেটার হতো। আর অবভিয়াসলি 5000 এর জায়গায় 6000 এমপিআর হলে আমি আর একটু খুশি হতাম। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য চেষ্টা করেছি একদম আর্লি অ্যাক্সেসে আপনাদের জন্য নার্জো 30 এর ভিডিওটা নিয়ে আসতে। তো আই হোপ আপনাদের আর কোনো প্রবলেম নাই, ভিডিওটা না বুঝলে আবার দেখে আসতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।